বাহ বাহ বাহ। বাড়িওয়ালা গান কমিটির পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে দুটি ধারা আমাদের মাঝে দিলেন। তো আপনাদের সকলের প্রতি আবারও ভক্তি জানাই। আমার ডান পাশে বসে আছেন আমার বাবা, তার প্রতি ভক্তি জানাই, সকলের প্রতি ভক্তি। সুন্দর দুটি ধারা, আমি পালা বলবো না। মানুষের জীবনে দুইটা পালা হয় বাবা, একটা হইল আসার পালা আর একটা হইল যাওয়ার পালা। আসার নির্ধারিত সময় এবং সিরিয়াল আছে, যাওয়ার কোনো সময় বা সিরিয়াল কোনোটাই নাই। আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছি বড় মেধু সেজু ছোট হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আর কেউ থাকে না, কিন্তু আমার আল্লাহ পাক যদি মনে করে ওই বড়কে রেখে ছোট কাগে নেবে, তাই করতে পারে। সুন্দর বাউল গানের মধ্যে গুরু এবং শিষ্য, আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী জনাব আরিফ সরকার সাহেব, তাকে দেওয়া হয়েছে আজকে গুরুর ভূমিকা। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি শিল্পী আছে সবচাইতে নগণ্য, অধম, ক্ষুদ্র। আমি নিজেকে মনে করি আমি অধম সোনালী সরকার। তাই সবকিছু বলার আগে দয়ালের চরণ একটি ভক্তি থাকবে, সর্বসাধুগুরুর চরণ একটি ভক্তি থাকবে। আশা করি আমার দয়াল এবং আপনারা সবাই আমার ভক্তিটি সাদরে গ্রহণ করিবেন। ধন্যবাদ সবাইকে। গুরু এবং শিষ্য, শিষ্য যে দিক থেকে মনে করে ইচ্ছা করলে সেদিক থেকে গান রাখতে পারে। এবং গানটা রাখার আগে বললেন অনেক গান আমরা শুনেছি। ছোট এত আমি কথা বললে একটু কম বাজাবে, ভালো লাগবে। তো যাই হোক, অনেক প্রকার গান আমরা শুনে আসছি, কালেমা সম্পর্কে, বায়াত সম্পর্কে, কাবা সম্পর্কে, নাকি অনেক সম্বন্ধে আমরা গান শুনে আসছি। কিন্তু আজকে কয়েকটু ভিন্ন রাখেন, কিছু থাকলে আমাদেরকে দিয়ে যায়। তো আস্তে আস্তে সেগুলো আমি মানি। তাই দয়ালের কাছে একটি গান রাখবো, কেননা তার গোড়া ঘর থেকে গান রাখলেন। তার গোড়া ঘর জানা গেল জালাল সরকার সাধু, সেই দরদি যিনি হ্যালো হ্যালো হ্যালো, এই জায়গা থেকে কমে দাও, ভালো ভালো নষ্ট করে বেহালা কমা, বেহালা কমা, বেহালার থেকে শিশলা তো কমই আছে না, এটা শেষ দেন। তার যিনি গানের গুরু, বাংলার সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব, তার যিনি গানের উস্তাদ সেই আনোয়ার দেওয়ান সাহেব। তাই গোড়া ঘর থেকে একটি গান আমি রাখি দয়ালের কাছে। এখন আমার মনের মতো আমি একটি গান রাখবো, তারপর দয়াল আমাকে যেদিকে নিবে আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করব। কি বলেন আপনারা? এখন আমার মন মতো গাইতে আছি, কিন্তু পরের বার কিন্তু আমার মনের মতো হবে না। কেননা বাবা রে, গুরু আর শিষ্য জাগতিক জগতে একরকম, বাস্তবে একরকম, স্টেজের মধ্যে আরেক রকম। যদি বলেন কেন? কেন? কারণটা হচ্ছে আমরা যারা দয়ালের দরবারে এসেছি বা দয়ালের দরবারে যাই, দেখবেন দয়ালের দরবারে যাইয়া তাদের গোলামগিরি করতে করতে সময় শেষ হয়ে যায়। কি মানুষের সেবা সাধন করা, এই তো কত কিছু। কিন্তু আর স্টেজের মধ্যে গান গাওয়ার জন্য গুরু শিষ্য
সবকিছু ফেলে গানটা ছেড়ে যদি আমি 10 মিনিট আধা ঘন্টা দয়ালের চরণে পড়ে থাকি, তাতেই মানুষ বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ। তাহলে দুই রকম হয়ে গেল না বাবা বিষয়টা? যেমন পৈতৃক সম্পত্তি তার সন্তান পায়, ঠিক তেমনি ভাবে আমার দয়ালের কাছে 2-3 ঘন্টার মধ্যে যত আশয় বিষয় আছে, মনের বাসনা আছে, তার চেয়ে সেই আপনাদের প্রেম বাজারে ক্রয় বিক্রয় করার চেষ্টা করব। তাই দয়ালের কাছে সর্বপ্রথম একটি গান আমি রাখি, তারপরে দেখি দয়াল কোন দিকে নেয়, সেদিকে যাব। হ্যালো হ্যালো, অনেকেই অনেক রকম গান রাখে, কেউ বিসমিল্লার গান রাখে, তাই আমি এই গানটি রাখি। ওরে হিসাব করে দেখলাম ওই মানুষ তারা সাতজনা, আজব কথা জানতে মন বাসনা, ওই আমার গুরু গো, আজব কথা জানতে মন বাসনা। হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা সাতজনা, হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা, আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা জানতে মনে বাসনা। সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন্ড হরে কি আজব কারখানা, দেখলে জীবের মন্দ পাহাড়ে কি আজব কারখানা, দেখলে মনের মন্দ পাহাড়ে কি আজব কারখানা। সাতজন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন্ড হরে কি আজব কারখানা, দেখলে জীবের মন্দ পাহাড়ে কি আজব কারখানা, দেখলে মনের মন্দ পাহাড়ে কি আজব কারখানা। সাতজনের ছয় পেটেতে কেমন করে আর করে, সাতজনের ছয় পেটেতে কেমন করে আর করে, ওরে সাতজনের ছয় পেটেতে কেমন করে আহার করে, জানা থাকলে কৌশল মাথা যেন ঘুরে না, ওরে জানা থাকলে কৌশল মাথার মাথা যেন ঘুরে না, জানা থাকলে কৌশল মাথা যেন ঘুরে না, আজব কথা জানতে মনে বাসনা গুরু গো, আজব কথা জানতে মনে বাসনা। ওরে নিজামে ঘর দেখলাম দয়ালে মানুষ তারা সাতজনা, নিজামে ঘরে দেখলাম
আজব কথা জানতে মনে পাঁচনায় আমার দয়ালি গো আজব কথা জানতে মনে পাঁচনা ও দয়া 121 মাথায় আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না 121 মাথায় আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না কোন দেশে তা হারে বসতি আমার গুরু গো হিন্দু কি মুসলমান জাতি হিন্দু কি মুসলমান জাতি তুলে ধরো তথ্যের নথি শাস্ত্র গ্রন্থে যাই জানা তুলে ধরো তত্ত্বের লোকে চক্র করতে যাই জানা তুলে ধরো তথ্যের নথি তুলে ধরো তথ্যের নথি শাস্ত্র গ্রন্থে যাই জানা আজব কথা জানতে মনে বাসনা গুরু গো আজব কথা জানতে মনে বাসনা ওরে কি জানি কানে দেখলাম দয়ালে মানুষ তারা কাঞ্চনা কি জানি করে দেখলাম দয়া মানুষ তারা কাঞ্চনা আজব কথা জানতে মনে বাঁধনায় আমার দরদি আজব কথা জানতে মনে বাঁধনা ও তাই 242 বাহুর 243 চক্ষু হয় 9টা লিঙ্গ 6টা জনি বেদ পুরাণে যাই জানা নয়টা লিঙ্গ ছয়টা জনি ভেদ কোরআনে যাই জানা নয়টা লিঙ্গ ছয়টা জনি ভেদ কোরআনে যাই জানা 242 বাহুর 243 চক্ষু হয় 9টি লিঙ্গ 6টি জনি বেদ পুরাণে যাই জানা নয়টি লিঙ্গ ছয়টি জনি ভেদ কোরআনে যাই জানা নয়টি লিঙ্গ ছয়টি জনি ভেদ কোরআনে যাই জানা হাসি মুখে মনে দমনে জবাব করে সূক্ষ্ম জ্ঞানে ওরা আছে মুখে আনন্দ মনে জবাব করে সূক্ষ্ম জ্ঞানে বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা বুঝলে তত্ত্ব সহজ হবে বুঝলে তত্ত্ব বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা আজব কথা জানতে মনে বাসনা গুরু গো আজব কথা জানতে মনে বাসনা ওরে কি জানি করে দেখলাম দয়ালে মানুষ সারা সাজনা কি জানি করে দেখলাম দয়া মানুষ সারা সাজনা আজব কথা জানতে মনে বাঁধনায় আমার দরাতে আজব
সবই কথা জানতে মনে বাসনা। অনেক সময় বাদ্যর তালে গানের ভাষায় বলে গেলে বোঝা যায় না, তাই মুখে ভেঙে বলছি। কবি সাধক তার গানের মধ্যে কি বলছে? হিসাব করে দেখলাম দয়াল, মানুষ তারা 7 জনা, আজব কথা জানতে মনে বাসনা। 7 জন তারা এই সংসারে, কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন্ড হরে, একই আজব কারখানা। তারা 7 জনারই 6 পেটেতে, কেমন করে আহার করে, জানা থাকলে কৌ সমাচার মাথা যেন ঘুরে না। 121 মাথায় আছে, বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাটে, কথা সত্য মিথ্যা না। দয়াল কোন দেশে তাহার বসতি, ও সে হিন্দু কি মুসলমান জাতি, তুলে ধরো তত্ত্বের লথি শাস্ত্র গ্রন্থে যাই জানা। 242 বাহু হয়, 243টা চক্ষু হয়, 9টা লিঙ্গ, 6টা জনি বেদ কোরআনে যাই জানা। হাসি মুখে আনন্দ মনে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, বুঝলেই তত্ত্ব সহজ হবে, না বুঝলে হবে শুধু যন্ত্রণা। 3872 দন্ত, এই 7 জনার হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। দেওয়ান আনোয়ারের লেখাই এই গান, নকল হইতে অতি সাবধান, মোহাম্মদপুর হয় বাসস্থান, অতি কষ্টের রচনা। কত সাধক লালন সাইজি গানের মধ্যে লিখছে যে নিজেকে অধম বলছে, কাঙাল বলছে, তাই না বাবা? মানে অনেক কষ্ট হইলেও সাধকরা কিন্তু কষ্টের কথা উল্লেখ করে না। কিন্তু বাংলার সম্রাট রশিদ সরকার সাহেব, তারই গানের গুরু, গানের ওস্তাদ আনোয়ার দেওয়ান সাহেব, সে তার অতি কষ্টের রচনা, উনি একজন সাধক মানুষ, জ্ঞানী মানুষ, ওনার কষ্টের কথাটা গানের মধ্যে উল্লেখ কইরা গেছে। অতি কষ্ট করে কি রচনা করলেন সেটা যদি আমরা একটু জানতে পারি তাহলে আমরাও ধন্য হব। কি কোন আপনারা? তাই তো গানের মধ্যে বলছে কি, 3872 দন্ত, 7 জনা হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, আমার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, আমার বেশি বলবো না। 3872 দন্ত, 7 জনা হয় বৃত্তান্ত, শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। আমি শেষ করিলাম আদি অন্ত, আর বেশি বলিব না। শেষ করিলাম আদি অন্ত, আর বেশি বলিব না। আনোয়ারে লেখা এই গান, নকল হইতে অতি সাবধান। আনোয়ারে লেখা এই গান। তাই নকল হইতে অতি সাবধান, মোহাম্মদপুর হইবা সন্তান, অতি কষ্টের রচনা। মোহাম্মদপুর হইবা সন্তান, অতি কষ্টের রচনা। মোহাম্মদপুর হইবা সন্তান, মোহাম্মদপুর হইবা সন্তান, অতি কষ্টের রচনা। আজব কথা জানতে মনে বাসনা, গুরু গো, আজব কথা জানতে মনে বাসনা। আর হিসাবি করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা। হিসাবি করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা। আজবি কথা শুনতে মনে বাসনা আমার দরদি, আজবি কথা জানতে মনে বাসনা। আমি হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জন।
গান, গানের মাধ্যমে আমি রাখলাম গান, অনেক কথা আছে। দয়ালের যতটা কৃপা হবে, দয়া হবে, আমাদেরকে দেবে। আসলে গুরু শিষ্য মানেই যে প্রশ্ন তা না। এই গানটা রাখার একটা কারণ আছে বাবা। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, ঘরের মধ্যে বসে বসে অনেক গান শোনা যায় না। এই বর্ষির আধার দিলাম, বর্ষির একটা টোপ ফেলাইলাম যাতে মানুষ থাকে যে না কি কথা বলে আজকে শুনে যাব, এর একটা কারণ থাকে। প্রকৃতভাবে গুরু শিষ্যের কাছে এত প্রশ্ন না করলেও চলে, কিন্তু যারা লেখক গানের মধ্যে অনেক কিছু লিখে গেছে, অনেক কিছু জানার আছে। তো যাই হোক, এর জন্য আমি রাখলাম। তাই প্রত্যেকটা শিষ্য তার নিয়ম অনুসারে একটি করে গান রাখে দয়ালের কাছে নিবেদন, যাতে দয়াল কিছু বলতে পারে। এবং তারপরে গানটি একটি করে ভজন গেয়ে থাকে। তাই আমি রাখবো একটি দরবারি গান, তারপর দেখি দয়াল আমাকে কোন দিকে নেয় সেদিকে যাব। প্রথমে দাঁড়িয়েছি, শুধু একটি গান গিয়ে আমি বসে যাব। সবকিছুর মধ্যেও যার দরবারে এসেছি সেই দয়াল বাবা শুকুর চান, সেই শুকুর সাইজি যাতে তার গানের মধ্যে তার নাম একটু স্মরণ করতে পারি, তার নাম নিতে পারি, এর জন্য এই গানটি। আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমার শুকুর ও বাবা তাই না দুনিয়ার তাই না দুনিয়ার জমিদারি, আমার মুর্শিদ ওই আমি চাই না দুনিয়ার জমিদারি। ওলা যাই তার তুই হাইলাইয়া মারি আমার দয়ালি রে, খোবা জানি চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার বেসাদি রে, খোবা জানি চাই না দুনিয়ার জমিদারি। কোরআনের সইনা আছি আমি রে, মনের টানা ছোট ছোট চুরি, কোরআনের সইনা আছি আমি গো, সদর দাথ জগতে জুড়ি। ওরে কোরআনের সইনা আছি আমি রে, শুকুর চান ও মেদালি চান, মনের চান আছো জমুর জুড়ি, তাই নিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী, আমি চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী, তুমি চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী, আমার শুকুর চান ও মুর্শিদ তাই না দুনিয়ার জমিদারি, তাই না দুনিয়ার জমিদারি, আমার বান্ধব রে ওই আমি চাই না দুনিয়ার জমিদারি। সকল জ্বালা ভুলে যাই তার তুই হইলে আমার রে দয়াল, সকল জ্বালা দূরে যাই তো তুই হইলে আমার শুকুর চাঁদ, ও বাজার চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, আমার দয়াল রে, ও বাজার চাই না দুনিয়ার জমিদারি। ও বান্ধব চাই না টাকা, চাই না পয়সা রে, ওরে আমি চাই যে চরণ ধুলি, ওরে আমি চাই না টাকা, চাই না পয়সা রে, দয়াল চার চাই যে চরণ ধুলি। আমি চাই না টাকা, চাই না
আমি চাই না দুনিয়ার জমিদার, চাই না দুনিয়ার জমিদারে আমার মনের জন। ও বান্ধব চাই না দুনিয়ার জমিদার। আরে সকল জ্বালা ভুলে যাইতাম তুই হইলে আমার রে দয়াল, সকল জ্বালা দূরে যাইত তুই হইলে আমার আমার অমিতার। ও বাজার চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার হায়দার খান। আরে বাজার চাই না দুনিয়ার জমিদারি। কোথায় পার হইতে পারের ঘাটে রে হলে তুমি পারের কান্ডারি। আরে বাজার এই পার হইতে ওই পার যাইতে রে, ওরে বুড়িছে তুমি পারের কান্ডারি। পার হইতে যাইতে শুকুর আলী তুমি পার কান্ডারি। সরকার রশিদের পার করে না দয়াল বইরা বরি আমার। আরে রশিদের পার করে দয়াল বইরা বরি রে আমার। রশিদের পার করে নাও দয়াল বইরা বরি আমার। শুকুর চান ওরে বাজার যাই না দুনিয়ার জমিদারি, যাই না দুনিয়ার জমিদারি আমার মনের চান। বান্ধব রে যাই না দুনিয়ার জমিদারি। আরে সকাল জ্বালা দূরে যাইত তুই হইলে আমার রে দয়াল, সকল জ্বালা ভুলে যাইতাম তুই হইলে আমার বন্ধু। আরে ওরে বন্ধু চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না রে দুনিয়ার জমিদারি বন্ধু। আরে ওরে দয়াল চাই না দুনিয়ার জমিদারি। পার হতে পারের ঘাটে গো শুকুর আলী চান তুমি হও কান্ডারি। আরে এই পার হইতে ওই পার যাইতে রে, দয়ালি রে তুমি পারের কান্ডারি। পার হইতে যাইতে গো আমার বান্ধব তুমি পারের কান্ডারি। রশিদের পার করে না দয়াল বইরা বরি। রশিদের পার করে না দয়াল বইরা বরি। রশিদের পার করে না দয়াল বইরা বরি আমার শুকুর বাজার করে বাজার চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি বন্ধু। আরে ফরিয়াদি চাই না দুনিয়ার জমিদারি বাজার, চাই না রে দুনিয়ার জমিদারি আমার দয়ালি রে। ওরে বাজার চাই না দুনিয়ার জমিদারি। সবকিছুই ভুলে যাব যদি বান্ধব ও মনির চান ও শুকুর আলী চান যদি তুমি আমার হও, ওমেদ আলী চান যদি তুমি আমার হও, আমার হালিম চান বান্ধব। আমি তোমার বান্ধবীকে ভালোবাসতে পারলাম না। রাধে বলেছিল আমি তো কৃষ্ণের যোগ্য নই, আমার কৃষ্ণকে যে ভালোবাসে আমি তার দাসী হই। আমি তো আমার শুকুর চাঁদের, আমার মনির চাঁদের, আমার ওমদানি চাঁদ, আমার হালিম চাঁদের যোগ্য নই। তাদেরকে যারা ভালোবাসে আমি তাদের বাবা। আমার
জীবন ধন্য হবে। যখন এই মনির চাঁদের নাম নিয়ে, আমার শুকুর আলী চাঁদের নাম নিয়ে এক ফোঁটা শুদ্ধ চোখের পানি ঝরাইয়া এক তরিকার ভাই আরেক তরিকার ভাইকে বুকে জড়ে ধরে, আমি জানি না কোথায় আছে সেই আমার শুকুর চান, কিন্তু তার দয়া তার রহমত যদি থাকে এখানে মধুর মিলন হয়ে যাইতে পারে। তাই যেখানেই থাকো বান্ধব, দয়া করে কৃপা করে এই অধমের ডাকে সাড়া দিয়ে একটু প্রেম আনন্দ দিয়ে ভক্তদের মাঝে যদি বিরাজিত হও, তাহলে আজকে আমার জীবন ধন্য। তাই তো গানে বলেছে কি, পুরাণে শুই না আমি রে আমার বান্ধব আছো জগৎ জুড়ি, পুরাণে শুনেছি আমি রে দয়ালি চাঁদ আছো জগৎ জুড়ি। পুরাণে শুই না আমি রে পুরাণে চাঁদ আছো জগৎ জুড়ি, চিনিতে পারলাম না বান্ধব পুরুষ কিংবা নারী। আমি চিনিতে পারলাম না তোরা পুরুষ কিংবা নারী। চিনিতে পারলাম না তোরে পুরুষ কিংবা নারী আমার বান্ধব রে। আবাজা ওরে বান্ধব চাই না দুনিয়ার জমিদারি, বাজার চাই না দুনিয়ার জমিদারি আমার মনের চান। নিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি বন্ধু আরে চাই না রে দুনিয়ার জমিদারি। ওগো আমি চাই না টাকা চাই না পয়সা রে আমার বান্ধব চাই না জমিদারি। চাই না টাকা চাই না পয়সা রে ওরে দয়াল চাই না জমিদারি। চাই না টাকা আমি চাই না পয়সা গো আমার বান্ধব চাই না জমিদারি। তোর নামে লাইয়া দেব ভাবের জমিদারি। আমি ধরি না দেবী লাইয়ারা দেব দয়াল বাবার জমিদারি। তোর নামে লাইয়া দেব ভাবের জমিদারি আমার শুকুর চান, আমার বান্ধব চাই না নিয়ার জমিদারি চাই না রে দুনিয়ার জমিদারি বান্ধব রে ওরে দয়াল চাই না দুনিয়ার জমিদারি। বান্ধব দিবানিশি মন ছবি আমার বান্ধব মন ভৈরা দেখি বলে মনের চান তোমায় আমি বুকেতে রাখিব। ওরে আমার মেদালি চাদরে আমার বান্ধব বুকেতে রাখিব। আমি দিবানিশি মোহন ছবি ও দয়াল দিবানিশি তোমার ছবি। আরে ওরে বান্ধব মনি বইরা দেখিব রে হাইদার চাঁদ বাজান তোমার বুকেতে রাখিব আমার দয়াল বাবা মেদালি জানো রে দয়া আরে বা
করে গো বাদল চাঁদ দুই চোখে পাখি পরে ও বাদল চাঁদ দুই চোখে পাখি তরর দুটি দুবার করে গো তরতি দুই চোখে বাকি বরে দয়াল আমার দুই চোখে বাকি বয়া ওরে দয়া তোমার জোরণ ধুলি কাজল করে গো ও শুকুর চাঁদ তুই চোখে পাখি বরে বান্ধব আমার চোখে বাকি বয়া আরে আমার আঙ্গুল গাইতে কলম কইরা আঙ্গুল গাইতে কলম কইরা ও বাদল চাঁদ আঙ্গুল গাইতে কলম কইরা ও মেদালি চাঁদ তোমার নাম লিখিব রে শুকুর চাঁদ তোমায় আমি বুকেতে রাখিব ওরে আমার দয়াল সরলে বান্ধব করে বুকেতে রাখিব আরে দেবানি মোহন ছবি আরে ওরে দয়া দেবানি তোমার ছবি আরে ও বেছাত মন বইরা দেখি বলে তোরদি তোমায় আমি বুকেতে রাখি বইয়ামা দয়াল বাবা মুর্শিদ জানো রে তোমায় আমি বুকেতে রাখিব বন্ধ ঘরে নিদানে কাল সমনে গো ও শুকুর চাঁদ তোমারে ডাকি বলে লালন সাইজি তোমারে ডাকিব ঘোর নিদনে কাল সামনে রে ও দরদি তোমার দেখি বনে দয়াল তোমার দেখি রে দয়াল আমার ঘর নিদানে কাল সমনে গো আমি তোমারে ডাকিব রে ও মনির চাঁদ তোমারে ডাকিব দিবানিশি মন ছবি গো ওরে আমি দিবানিশি মন ছবি দয়া দিবানিশি মন ছবি গো আমি মন বহিরা দেখিব রে তরদি তোমায় আমি বুকেতে রাখিব ওরে আমার দয়াল জানো রে তোমায় আমি বুকেতে রাখিব ওরে আমার দয়াল জানো রে তোমায় আমি বুকেতে রাখিব বান্ধব তুমি আশা তুমি নিশা গো মনের চাঁদ তোমাতে মিশিব রে ও শুকুর চাঁদ তোমাতে মিশিব বাদল চাঁদ তুমি আশা তুমি ভরসা গো দরদি তোমাতে জীবনে দয়ালামি তোমাতে দয়া বাবা, তুমি আশা তুমি নিশা গো বান্ধব তোমাতে মিশিব রে মুর্শিদ আমার
শিব যুগে যুগে দাসী হইয়া আমি যুগে যুগে দাসী হইয়া আমি যুগে যুগে বাবাজান দাসী হইয়া আমাদের চরণে বিকাবরে দরদি তোমায় আমি বুকে রাখিব ওরে আমার দয়াল জানরে তোমায় আমি বুকে রাখিব ওরে আমার দয়াল জানরে তোমায় আমি বুকে রাখিব আমি দিবানিশি মনোছবি গো ও শুকুরানি দিবানিশি মনোছবি বাবাজান আমি আমার মন বহিরা দেখি তোরে আমার মেডালিস্ট ও হালিম চান বাদল চান মনের চান গো তোমায় আমি আমার এই বুকে রাখি ও ওই শিল্পীর বন্দনা পর্ব শেষ দরবারের পক্ষ হতে চিকন করেন। অনেক সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা আমার মামনি সোনালী সরকার এবং গুরুর ভূমিকায় আমি অধম আরিফ সরকার। আমারটা বার করে বলো। যিনি শিষ্যের ভূমিকায় গাইতেছে তার কোনো অভিনয় না বাবা, যা বাস্তব তাই। সে বাস্তবে ভক্ত, তার পালাটাও আজকে ভক্ত। কিন্তু আমি আরিফ সরকার, আমার হলো অভিনয়। অভিনয়টাকে আমি তো বাস্তবে এখনো গুরু হই নাই। আমি একজন শিল্পী, এ পর্যন্ত একদিন গুরু দিতেছে গুরু গাই, আর একদিন ভক্ত গাই, আর একদিন শরীয়ত গাই, আর একদিন মারফত গাই, এরকম একটা ভাব নিয়ে আসি বাবা। কিন্তু তারপরেও পালা দেওয়ার পরে দিন ভরে ব্যান চালায়, রাত্রে যাত্রা করে গেছে, তারে অভিনয় দিছে রাজার অভিনয়। হে যদি মনে করে আমি দিনে ব্যান চালাই, এখন আমি রাজার অভিনয়টা কেমনে করি, তাহলে উইব ওই রাত্রের জন্য সে রাজা। আমি আজকে রাত্রের জন্য আমি গুরু। কার গুরু? সোনালী সরকারের গুরু। গুরুর সাথে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। আখেরে প্রস্তাবে জ্বালার শেষ নাই। খুব খেয়াল বাবা একটা গান শুনলাম, আপনারা গানটা শুনছেন না? হ্যাঁ, এর আগে কখনো এই গানটা শুনছেন কিনা? পিসাবরা কি কন? হ্যাঁ, অনেক আগে। এই যে সামনের কাতারের পিসাবরা কি কয় শুনে নাই? আপনারা কি কন? আমার মাজন কি কয় শুনছেন? এই গান বুঝছেন? আমি কিন্তু গুইরা প্রশ্ন করুম যে মাতা চাহিদা করবেন শুনছি কি বুঝছেন আপনারা? আপনারাও বুঝেন নাই, আমিও বুঝি নাই। তাহলে এখন কায়দাটা ওই কি কায়দা আছে না বাবা? হ্যাঁ, প্রশ্ন করছে, এটা বুঝছে। আমি এলাকাটার মধ্যে ইদানিং খুব নাম করে ফেলাই দিছি। প্রায় স্টেজে আরিফ সরকার থাকে তো, সোনালী সরকার চিন্তা করে শালা তোর ভাত খাইতেছি আজকে। এমন একটা গান গাইছে বাবা, আমি আসমান জমি সত্যতলা ঘুরতাছি, গানের জবাব খুঁজা পাইতেছি না। তারপরে মোটামুটি যা পাইছি আমি ততটুক কমু, তারপরে বাদ বাকি যেটুকু আমি পারি না ওইটুকু আমি আজকে শিষ্যের জিগামু। হ্যাঁ বেটা টুকাইস না, শিষ্যের জিগামু, শিষ্য জবাব দিব। কারণ আপনারা ভেজাল পাইছেন না, ভেজাল আমার মধ্যে আর হের মধ্যে থাকবার দেন। আমি যে কয়টা বুঝছি আমি ওই কটার জবাব দিব, যে কটা বুঝি নাই আমি ওই কটা ওনারে জিগামু।
উনি পরের মঞ্চ কটার জবাব দিব ওই প্রশ্ন শুই না আমাকে কি হইব যদি উনি এইটা ভালো করে না বুঝাইতে পারে তাহলে একবারে কানে ধরে তোবা করুন লাগবো যে কোনোদিন শিষ্য গাইবে যে এই গানার গান না কি কন খুব খেয়াল। হ্যাঁ আপনারা কি কন হ্যাঁ ওই যে শুনেন এখানে হলো বয়াতি মারুই না গান হ্যাঁ ধর আমি দুঃখের ছোট একটা গান বাইর করছি মনে মনে এই গানটা গাই আগে ধর আহা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা আমি বলবো কি আচ্ছা শুনবে কে বুঝবে কি রে ধুন এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই গুরু শিষ্য পালা গুরু ভক্ত পালা এই পালাটা হলো প্রেমের পালা প্রেম আদান প্রদান। কোন শিষ্য যদি এই কিছুদিন আগে খারাপ আমি এক বয়তের লগে গান আমার টাঙাইলে আমি ওনার লগে অনেক দুহারি করছি আর বাবারে বাবা হাজার হাজার মানুষ তো ওই বয়তের লগে দুহারি করছি নাম কমো না তো পালা তো আমারে গুরু দিছে হ্যারে শিষ্য দিছে ভক্তি তো দিলই না তারপরে তো কি গান জানি এটা ধরলো আমিও বুঝি না আমার বুলাহানেও বুঝে না শ্রোতারাও বুঝে না চিন্তা করি এখন যদি খারায় রাগ করি তাহলে তো গান নষ্ট হইব হ্যাঁ গোল্লার মেলায় না এখন আমি করি কি পরে কি করলাম খারায় যা করার করলাম পরে যাওয়া হুমান টহুমান যাওয়ার হেই হইল গুরুকে দিতে হবে প্রেম গুরুকে দিতে হবে ভালোবাসা এ বেলায় আমার ভক্ত কম করে নাই 100 টাকা দিছে ভক্তি দিছে এই ভক্তি দেয় আমার কামটা সারছে হাই রে বাবা আমি কিছু কইবারও পারতেছি না যদি কিছু কই তাও আপনারা কবেন আরিফ সরকার কামটা করলো কি এত সুন্দর করে ভক্তিদের টেহা দিছে হ্যাঁ হাই হেরে দেখছে আমার এমন একটা উপায় হয়েছে আমি কম আপনি গো কম নাকি বাজান এক লোকে আষাঢ় মাসে তো পাট কাটে না তো পাট কেটে বাড়ি যাইতেছে সন্ধ্যা লেগে গেছে উত্তরে তো এমন ঝড় সাজছে রে বাবা ভাঙ্গে চুরে আসতেছে খালি শু 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 করতেছে মাথায় পাটের বোঝা সন্ধ্যা লেগে গেছে ঝড় তো এসে গেছে এমন সময় এসে পায়খানা আর পায়খানা করবার গেলে পাটের বোঝা নামান লাগবো উঠি দিই না মানুষ নাই জ্বর তো খালি হুশ চাইতেছে আর বোঝা মাথায় নিয়ে করতেছে আমি এখন মরুম আমি যখন মরুম তাহলে আমার এই দশা হইব কে তা আমার অবস্থা আজকে তাই গেছে আমি আজকে মরুম হ্যাঁ ধর বাবা গানটা গান আমি বলবো কি শুনবে কে ইয়াসিন মেম্বার বাবা ভালো কথা ভালো টাকা এই যে বকশি হ্যাঁ তাহলে তোমার লাগে আমার কথা ভালো হইতেছে রে ধরো আমি যে গানটা ধরলাম বাবা এই গানটার কারণটা কি সেই উত্তরবঙ্গের একজন মহাসাধক যার নাম রশিদ উদ্দিন এই গানটা কিন্তু ছোট্ট একটা কথার গান না সেই উকিল মুন্সি রশিদ উদ্দিন সেই সাধকের গান কি আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা ধুন্দা একটা বাংলা উচ্চারণ শব্দ অর্থাৎ এই যে চকের ভিতর দিয়ে রাস্তা আছে না দেখবেন দুই পাশ দিয়ে দুব বাজার লাইছে যে জায়গাতে মানুষ হাঁটে ওই জায়গার মধ্যে কোনো ফসল হয় নাকি ওই জায়গার মধ্যে কোনো আগাছা হয় না বাবা ওই মাটিটা উর্বরতার শক্তি হারায় ফেলে দেয় ও জায়গায় ফসল তো দূরের কথা কোনো আগাছাও হয় না কিছু মানুষ জগৎ আছে যারা মসজিদমুখী কিছু মানুষ মসজিদে যায় তারা গুরু মুর্শিদে গেলে বিশ্বাস করে না হ্যাঁ কি করে তারা মসজিদে যায় কিন্তু তারা গুরু মুর্শিদ মানে না
এই যে মনিটর বাড়াই একটু রিভাব দেন, এটা তো খালি বক্স বাড়ছে, মনিটর বাড়ান, আমাদের দেন। হ্যালো, আগের মতো করেন, বন্ধনার মতো দেন না কে। হ্যালো হ্যালো, হ্যাঁ আর হাত দিবেন না, দয়া করে আর হাত দিবেন আর দেন না। কোন মানুষ তারা মসজিদমুখী কিন্তু গুরু মুর্শিদ পীর মুরিদে গেলে তারা বিশ্বাস করে না। করে না। আবার আর একটা দল আছে দেখবেন তারা গুরু দরবারে যায়, তারা ওইটা খুব হ্যাঁ আল কালবু বাইতুল্লাহ। আরে যে জায়গাটার মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন ওরা মসজিদেও নাই গুরু দরবারেও নাই। আমার বাজান রশি সরকার কইছে কয়ুরাল আমার সুধীর ভাই, হ্যাঁ। ওরা মসজিদেও নাই দরবারেও নাই, ওরা আছে সংসার নিয়ে দিনের বেলায় টাকা কামাল লাগবে, আরে রাত্রে বেলায় নারী লাগবে। কি ওরা যে দুনিয়ায় আইছে ওকে যে চলে যাওয়ান লাগবে ওই কথাই ওরা ভুলে গেছে। কিরে বাবা, দুনিয়ায় এসেছি চলে যাব সেই কথাটাই আমরা ভুলে গেছি। কিন্তু সময় থাকতে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা নিষ্ঠা যার। আমি বলবো কি এই শুনবে কে বুঝবে কি রে ধন্দা, বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দা। বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দাই। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দাই। এই দুনিয়া মায়া জালে বান্ধা, ওরে এই দুনিয়া মায়া জালে বান্ধা। বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে ভাইরে ভাই মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া তো পাশারে লাগাইয়া ধান্দা। ওরে রূপ দেখাইয়া দফা সারে লাগাইয়া ধান। রূপ দেখাইয়া এই! রূপ দেখাইয়া এই! তো পাশারে লাগাইয়া ধান্দা। মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন। তাই আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন দাই। এই দুনিয়া মায়া জালে বান্ধা, ওরে এই দুনিয়া মায়া জালে বান্ধা। আগে সারো মায়াপুরি ভাইরে ভাই, তুমি যদি ভব পারি আগে সারো মায়াপুরী ভাইরে ভাই, চাইয়া দেখো তুমি যদি ভব পারি, সেই দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধান। যে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধান। চেয়ে দেখো চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সন্ধান। এই দুনিয়া মায়ার জালে আচ্ছা বান্ধা, বাজা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দাই। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দাই। এই দুনিয়া মায়া জালে বান্ধা, ওরে এই দুনিয়া মায়া জালে বান্ধা। চেতন গুরুর সঙ্গ ধরো, মনের সাথে মনকে করো। চেতন গুরু সঙ্গ ধরে মনের সাথে মনকে করো, নিজের কাজ নিজে সারো, করুক লোকে নিন্দা। নিজের কাজ নিজে সারো করুক লোকে নিন্দা।
জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন দায় আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন দায় এই দুনিয়া মায়া জালে বান্ধা এই দুনিয়া মায়া জালে বান্ধা আগে পারের রাস্তা খোঁজো দিন থাকিতে গুরু ভজ আগে পারে রাস্তা খুঁজে সোনালী সরকার দিন থাকিতে গুরু ভজ জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা। ওরে জ্ঞান থাকিতে পাগল এই। সাজো কয় 242টা বাহু রয় 243টা চক্ষু রয় আর আমার গানের মধ্যে কয় আগে পারে রাস্তা খুঁজো দিন থাকিতে গুরু ভজো জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হওয়া আন্ধা। আমি জানবার চাই আপনার কাছে 242টা বাহু 243টা চক্ষু এটা কি এটা হলে এর মধ্যে কি তত্ত্ব লুকাই রয়েছে এটা দয়া করে আপনি একটু কইবেন কি বল এটা আমি বুঝি নাই আমি যতটুকু বুঝি গুরু দরবারে গেলে জ্ঞান থাকিতে থাকতে হবে পাগল অর্থাৎ গুরুর চাইতে বেশি বোঝা যাবে না চোখ থাকতে হইতে হবে আন্ধা কেননা আমার গুরু যদি কয় একটা ওই যে কলার ডোম দেখে যদি কয় কলা গাছের ডাইগিয়া দেখে যদি কয় এটা গুকরা সাপ আমি যদি কই না বাবা এটা গুকরা সাপ না এটা কলার ডোম তাহলে হইল আমার গুরু যাহা বলবে আমার তাহাই আজকে কিবার রবিবার না সোমবার আমার গুরু যদি কয় আজকে বৃহস্পতিবার ওইটাই আমার জন্য ঠিক আছে আমি যদি কই না বাবা আজকে তো সোমবার বৃহস্পতিবার না তাইলে আর আমার হলো বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন দায় আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন দায় এই দুনিয়া মায়া জালে বান্ধা এই দুনিয়া মায়া জালে বান্ধা সে করেছে মায়া সাধো সেই তো ভাবে পুরুষ রতন সে করেছে মায়া সাধে ভাইরে ভাই সেই তো ভাবে পুরুষ রতন রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই সে দিন ওরে রশিদুদ্দিন বলে রে মন মন নাই সে রশিদুদ্দিন এই। রশিদুদ্দিন এই। বলে রে মন মরণ নাই সে জিন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা এই দুনিয়া মায়ার জালে বান্ধা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন তাই আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন দাই হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা আজব কথা জানতে মনে বাসল এই মানব দেহটা 5 জাত 7 সেভাত 7টা সেভাত কি যেমন হায়ুন মুরিদুন আলিমুন কুদিরুন সামিউন বাসিরুন কালিমুন এই 7টা হলো আল্লাহর শক্তি আমার এই মানব দেহের মধ্যে 5টি জাত আগুন পানি মাটি বাতাস নূরে সাফা পাক পাঞ্জাতন 5 জাত 7 সেভাত এই 7 সেভাতকে বলা হয়েছে 7 জন মানুষ এই গানটা একটা উল্টা কথার গান গান অনেক মহাজনী গান আমার দাদা গুরু সাধক আনোয়ার দেওয়ান সাহেবের গানটা কিন্তু গানটা পুরো গানটা একটা উল্টা কথার গান কি 7 সেভাতকে বোঝানো হয়েছে 7 জন মানুষ 5টি জাত এখানে 5 জাতকে আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা আমার দয়াল নবী মাওলালি মা ফাতেমা ইমাম হাসান হোসেন এই 5 জন আমার দেহের মধ্যে তারা এবার 7 জন রয় 6 পেটে কেমন করে তাহা হয় 7 জন 6 পেটে রয় কেমন করে
এক পেটের মধ্যে হয়তো 7 জন থাকবার পারে, কিন্তু 7 জন মানুষ 6টা পেটের মধ্যে কেমনে রইল এটা তো বাবা আমিও বুঝি না। খালি যদি এই কথার মধ্যে তত্ত্ব না থাকে সোনালী সরকার, পরের মঞ্চে কেয়ামত করে বলো। এই কথার মধ্যে যদি দামি কিছু না থাকে কি কর, হ্যাঁ এই ঠেকাই না গান গাইয়া তারপরে বসে বসে আসবো আর এটা মাইনে নেব আমি জিজ্ঞামু এই যে 7 জন মানুষ 6টা পেটে তারা কেমনে জন্ম নিল? পাক পাঞ্জাতন তো মিলিবেন, মিলবো না। পাক পাঞ্জাতন এনে মিলিবেন, মিলবো না। যদি এটা হিন্দু শাস্ত্রে যায় তাইলে তারও খাইছি। হিন্দু শাস্ত্রে গেলে তো খবর আছে। গান গে বেড়াইছি মুসলমান বাড়ি, তত্ত্ব হবে মুসলমানের তত্ত্ব, গুরু ভক্তের তত্ত্ব হবে। এ জায়গা কোনো হিন্দু তত্ত্ব নুন না আজকে। হ্যাঁ তারপর হইলো পয়েন্ট লেহু। ও কোন দেশে তার বসতে হিন্দু কিংবা মুসলমান 6টি লিঙ্গ, আবার 6টা জুনি, 9টি লিঙ্গ 6টা জুনি। কিন্তু আমি যতটুকু বুঝছি হিসাবে মিলিয়েছি এই মানব দেহের মধ্যে 8 কোঠরি 9টা দরজা। 8 কোঠরি 9টা দরজা। এর ঊর্ধ্বে মানব দেহে কোনো সাধক বাইর করছে কিনা আমি জানি না। 9টা বতনও আছে। 9টা বতন পাড়ি দিয়ে মানব জন্ম আসছে। কি 6 কি 6টা হলো রিপু। 6 রিপু কোথায় মানব দেহের মধ্যে? এই 6 রিপুকে আমাদেরকে দমন করতে হবে। তার মধ্যে 6 রিপুর মধ্যে একটা যার নাম হলো নফস আম্মারা। খারাপ লাগে নাকি বাজানটা? হ্যাঁ। এবং 5টা জাত, 7টা সেপাত, 6টা রিপু, 9টা দরজা, 8টা কুঠুরি, 18 শীষ, এই 40 টন মোট হলো আমার এই মানব দেহ তৈরি। এই মানব দেহে 40 টনে মানব দেহ তৈরি কেন হইল? একটা মাতৃগর্ভে সন্তান থাকে হইল 9 মাস 10 দিন। সাধক হিসাব করেছে, আমার ঝিটকা শরীফের তালিমে বলেছে। মাতৃগর্ভে মানুষ থাকে 9 মাস 10 দিন, অর্থাৎ 40 দিন করে 7 চিল্লে। এই যে মাওলানারা তাবলিগ করে চিল্লে দেয়, 40 দিনে কয় চিল্লা হয়? 40 দিনে 1 চিল্লে। এরকম 7 চিল্লে দিছি 40 দিন করে মাতৃগর্ভে। যখন মাতৃগর্ভে ছিলাম আমার রূপটা ছিল নফি। 9 মাস 10 দিন হয়ে গেল, আমার আর এই জায়গার মধ্যে জায়গা হয় না। মালিকের কাছে ফরিয়াদ করলাম, মালিক রে আমার তো এই জায়গার মধ্যে আর জায়গা হয় না, আমার অন্য কোনো জায়গায় পাঠাও। সেদিন আমার মালিক বলেছিল, আমার আনোয়ার ভাই 100 টাকা দিয়েছেন, ভক্তি রাখি। আমার মালিক সেদিন বলেছিল, তোমাকে যে দুনিয়ার বুকে পাঠাবো ওই জায়গার মধ্যে যে তুমি কি করবা? সেদিন ওই যে আমরা নূর জগতে টান দেই, ইয়া কালুওয়ালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, আমি আপনার নাম আপনার গুণগান করব। কিন্তু জন্ম নিলাম, আমি হয়ে গেলাম এসবাত। এসবাত একটা দেহধারী মানুষ যখন একটা শিশু জন্ম নেয়, ওই মানুষটা একটা পবিত্র মানুষ, একটা ফেরেশতার নেই জন্ম নেয়। মানুষটা দুনিয়ায় আইসে আগে জন্ম নেয় মন। মন তো যেদিন মায়ের গর্ভে তাই তখনই জন্ম নিয়েছে। এই দেহের মধ্যে মনের চাইতে জ্ঞানের বয়স অনেক কম। 7-8 বছর পর্যন্ত তো আগুনে হাত দিলে আগুনও দৌড়বে যায়। কিরে বাবা, পানির মধ্যে পড়ে গেলে আমি মারা যাবো এটা জানি, তারপরে ওটার মধ্যে কারণ জ্ঞান নাই, জ্ঞানহীন হয়ে যায় মানুষ। দেহের মধ্যে মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে, তবু দেহের মধ্যে জ্ঞান গুরু হয়, মন ভক্ত হয়। কেন? এই মনকে বাধ্য করার জন্য এই জ্ঞানের সৃষ্টি হয় মানব দেহের মধ্যে। এই পর্যন্ত কথায় আমি ক্ষান্ত দিয়ে যাই, আর একটা কথাই আমার বাবা ভিতরে বাইজা গেছে। তাই আমার শিষ্য 100 টাকা নজরানা দিল যে আমারে, ওখান থেকে আইসা ভক্তি দিয়াছে আমারে। দুহারি পত্র রাজারা আছে, ওরা কয় এ আমার গুরু দক্ষিণ
ভাই আসতে আমরা আমি জানবার চাই এই টেহাদে ভক্তি দেওয়ার নামে কি গুরু দক্ষিণা নাকি গুরু দক্ষিণাটা কি? আহা আমি এইগুলা প্রশ্ন করব যা শুনলে কামে লাগবো কি বল, যেই কথা শুনলে আমাদের সকলের কাজে লাগবে। আমি জানতে চাই এই টাকা দিয়ে গুরুর ভক্তি দেওয়ার নামে নজর এই গুরু দক্ষিণা নাকি হ্যাঁ গুরু দক্ষিণার গান কিন্তু আস্তে আস্তে গাড়িতে শুনছি। জবাব আছে কোন জায়গাতে শুনো, আহা বাজাও গুরু দক্ষিণাটা কি? শুনবে কে বুঝবে কি রে ধন, তাই আমি বলবো কি শুনবে কে বুঝবে। বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দা, বলবো কি শুনবে কে বুঝবে কি, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দা, এই দুনিয়া আহা মায়ার জালে বান্ধা নেপাল ভাই, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। সর্বমোট টেলেম হলো ৯৬,০০০, ৩০,০০০ জাহেরি, ৬০,০০০ বাতেনি, ৬,০০০ হলো ইশারার কালাম। আহা আমার বাবার আমি একটা কথা জিজ্ঞেস করছি যে বিষয়, কয় বাবা তুমি তো শিল্পী মানুষ, আমাকে অনেক কিছু জানতে হয়, কিন্তু যিনি প্রকৃত ভক্ত হয় উনি কি কইছে না কইছে ও জায়গা আমার কোনো কথা নাই বাবা। যে প্রকৃত ভক্ত হয়, কোনো মানুষ যদি জাহিরি এলেম শিক্ষা করার জন্য গুরু দরবারে যায় তাহলে ওর গুরু দরবার নাই। জাহিরি এলেম কি? ও বাবা এই যে এইটা কেমনে, ওটা কেমনে, অমুক দোয়া কেমনে, অমুক পেঁয়াজ কেমনে, অমুক পেঁয়াজ আমারে হারাই দেন, আমার সংসারে ভেজাল বাসছে, আমার বউ থাকে না, এ পেঁয়াজ হারাই দেন, মানে দুনিয়াদারি নিয়ে যাইয়া পীরের কাছে পীরের পয়সাটা বিকাইদার মধ্যে ভালাই দেবো আর কি। হ্যাঁ এগুলা বাদ দিয়ে আমি যেদিন আমার দয়ালের হাতে হাত দিছি, কালেমা পড়ছি, যে কালেমা পড়লে কুফর, না পড়লে কাফের হয়। কালেমাটা পরে কিভাবে? এই কালেমাটা পইরা যুদ্ধের সময় তো কত হিন্দুরা কালেমা পড়ছে, তারা কি মুসলমান হয়েছে? অনেক হিন্দুরা, এই যে আপনি একজন হিন্দু মানুষ, আপনি কালেমা খুব কইতেছেন, কিন্তু আপনার কালেমার আমার কালেমা কিন্তু অনেক ব্যবধান। কেননা আমি যেদিন আমার বাবার হাতে হাত দিয়েছি, এই কালেমা দিয়ে আমি বাবার কাছে বিক্রি হয়েছি। আরে বাহ, এই কালেমাটাকে আমরা অনেক বয়তে অনেক ভাবে দেই, কিন্তু কালেমার যে বিষয়টা, আমি আমার বাজানের হাতে হাত দিলাম, বাজাইস না, বাজানের হাতে হাত দিলাম, কালেমা পড়লাম, আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, কত ওলি আল্লাহর দুহাই দিয়ে আমার বাজান আমারে কবুল করে নিল। কালেমার মধ্যে নাম কার? লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মোহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। এই কালেমার মধ্যেও গুরু আর ভক্ত, আমার আল্লাহর আমার রাসূল, এই গুরু ভক্তের মধ্যে যখন কালেমাটা পাঠ করা হয়, গুরু ছোট্ট করে একবার এই কালেমাটা পাঠ করায়। সেই কালেমাটা কি? কিরে বাবা, এখন এই কালেমা যদি লোক সমাজে কইবার যে আমার মারবার পারে, কিন্তু কোনো ভক্ত যদি তার গুরুকে এর সাথে একচুল ফাঁক যদি ভাবে, তাহলে ওর আর ভক্ত কাতারে নাম থাকে না। যখন কালেমা পড়ে বাবার হাতে হাত দিয়ে মুড়িদ হইলাম, আমার বাজান বলল বাবা আমার দিকে তাকাও। বাবার দিকে তাকাইলাম, তাকালের পরে কয় ভালো করে তাকাও। ভালো করে তো কয় আমার চোখের দিকে তাকাও। আমি বান্ধবের চোখের দিকে তাকাইলাম, চোখের দিকে তাকানোর পর তাকাইছো বাবা? আমাকে হ বাবা তাকাইছি। কি দেখতে পাইলা? আমি বাবার চোখের দিকে তাকাই, দেখি দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। আরে আমি বললাম বাবা চোখের মধ্যে তো আমার ছবিটা দেখা যায়। বলো বাবা যেই চোখ দিয়ে তুমি তোমারে দেখলা, এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখো না।
গুরু হইল নিজেকে চেনার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে দেখার জন্য একটা আয়না স্বরূপ। এই গুরুর মাধ্যম দিয়ে যদি কেউ নিজেকে নিজে চিনতে পারে, নিজেকে নিজে জানতে পারে। গুরুর কাছে মানুষ কেন যায়? নিজের দেহটাকে রক্ষা করার জন্য। অদরদি মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা তাই কিরে সম্ভব? কয়, না আল্লাহ কও না। আবার আল্লাহ কয়, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে যা চাইতাম তুমি আজও আমার কাছে চাও নাই। মুসা নবী স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, এমন কি জিনিস যা আমি চাইলাম না? ও আল্লাহ কি? কয়, মুসা রে, আমি চাইতাম ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ। আমার এই দেহটা যেন ব্যাধিমুক্ত বাদিমুক্ত থাকে। যারা এই দেহটা সুস্থ আছে তার সব ঠিক আছে। আমার দেহটা সুস্থ, আমি মা বাবার ভজন করতে পারবো। দেহটা সুস্থ, আমি গুরু ভজন করতে পারবো। দেহটা সুস্থ, আমি শরীয়তের ইবাদত করতে পারবো। দেহ সুস্থ, আমি সংসার ধর্ম করতে পারবো। আমার দেহটাও অসুস্থ, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, বলতে পারি না। আমার এই দেহের আর দাম নাই। বনের একটা পশু, একটা গরু, ও মৃত্যু সজ্জায় গ্রামের লোকে ডেকে ঘরে তাড়াতাড়ি জবাই করো। আরে 700 টাকার মাংস 500 টাকা দিলে 1 ঘন্টায় ফুরাই যায়। আমার মতো কত নাদান ঘরের মধ্যে পড়ে রয়েছে, আমারে কিনে নেওয়ার মতো একটা মানুষ নাই। আমাদের ভান্ডার শরীফের শফি বাবা, শফি বাবা দরবারে গেছে কুমিল্লা থেকে ডাক্তার নজরুল, মাওলানা ডাক্তার নজরুল গেছে শফি বাবার সাথে একটু বাকেস করার জন্য না। কিন্তু যাই শফি বাবারে দেখে এত ভালো লাগছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। আরে তারে বুকে জড়িয়ে ধরে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, ও তুলিব প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল। ডাক্তার নজরুলের দেখে এত ভালো লাগছে, শফি বাবার কাছে কালেমা পইরা মুড়ি ধুইয়া নিজের দেহটারে সইপে দিয়েছে, মনোপ্রাণ সইপে দিয়েছে। একটা না মনে করেন 1 বছর গুরু দরবারে কাটায় বাড়িতে আইছে। স্ত্রী সন্তান জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলা? বলে, আমি তো ভান্ডার শরীফ গিয়েছিলাম বাকেস করার জন্য, কিন্তু যাইয়া শফি বাবারে ভালো লাগে গেছে, তার প্রেমে পড়ে গেছি, আমি তার কাছে মুড়ি ধুয়ে মুসলমান হয়েছি। ছেলে সন্তান স্ত্রীরা বলে, তুমি একজন মাওলানা মানুষ, তুমি এত জানাশোনা মানুষ হইয়া তুমি শেষবেলা ইমানটা হারাইলা, ভণ্ডর দলে যে নাম লেখাইলা। ও বাবা, আমরা তরিকতের অনেক মানুষ আছি, আমরা গুরু মুর্শিদ পছন্দ করি, কিন্তু ফ্যামিলিটা গুরু প্রেমিক হয় না। আছে না বাজান? মা কন, বাপ কন, ভাই কন, এগুলোর তরিকত বোঝানো যায় না। আমি যে প্রেম করেছি এই প্রেমটা আর কাউরে বোঝানোর ক্ষমতা নেই। তারা নিন্দা করে, অপবাদ দেয়। দেখেন মালিকের কি খেলা। 4-5 বছর যাইতে না যাইতে ডাক্তার নজরুলের ক্যান্সার হয়ে গেছে। যখন ক্যান্সার হয়েছে, অনেক ডাক্তার কবিরাজ বাংলাদেশে তার কোনো চিকিৎসা হয় না, ভারতেও কোনো চিকিৎসা হয় না। বিদেশে নিয়ে গেছে, বলছে যা খাইতে চায়। মাদ্রাস নিয়ে গেছে, বলছে যা খাওয়াইতে চাই নিয়ে আয়, খাওয়াইয়া বিদায় দিয়ে দেন, গেছে বাঁচবে না। একটা মানুষ সে যদি নিজে জানে আমি বাঁচবো না, তার মনে আর কোনো শান্তি থাকে না বাবা। ডাক্তার নজরুল শুধু গুরুকে ডাকতেছে, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। ছেলে, 2 ছেলেকে মেয়েকে ডাক দিছে, ডাক দে বলে, বাবা মা
আমি তো তোমাদের জন্মদাতা, আমি তো মারাই যাব। আমার শেষ বেলায় আমার দয়াল একটু দেখাও না। আরে আমার শেষ বেলায় আমার শুকুর চান, আমার মুড়ির চানকে একটু দেখাও। আমি দেখে মইরেও শান্তি পাবো। ছেলে একটা যারা মারছে, মেয়ের একটা যারা মারছে। আরে মেয়ে মরবাই তো ইমানটা নিয়ে মরবো, শেষ বেলা ইমান হারা হয়ে না। দুপুরবেলায় ডাক্তার নজরুলের যে স্ত্রী একটা প্লেটে ভাত নিয়ে ডাক্তার নজরুলকে খাওয়াইতেছে। দেখবেন আমার অনেক মায়ের আছে, পুরুষ মানুষের চোখের পানি সহ্য করতে পারে না। কিরে মায়েরা সব সহ্য করে, কিন্তু স্বামীর চোখে পানি দেখলাম। এই জন্য ধর্ম করতে গেলে একটা সহধর্মিনী লাগে রে। থাপা দিয়া স্ত্রীর হাতটা ধরছে, থাপা দিয়ে স্ত্রীর হাত ধরে কয়, গো আমি সারাটা জীবন তোমারে বুকে কইরা কাটাইলাম, যা কামাই করলাম তোমারই খাওয়াইলাম, তোমাকেও পাশেই খরচ করলাম, জাগা সম্পত্তি যা আছে সবই তো তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো না, আমি যদি মারা যাই এই মুহূর্তে, আমার ঘরের বাহির করলে আমার লাশটাও তোমার আর ধরতে দেব না। আহা, যখন হাত ধরে চোখের পানি ছেড়ে দিছে, স্ত্রী কয়, আমি তোমারে ভান্ডার শরীফ নিয়ে যাব। একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ভান্ডার শরীফ চলে গেছে। যাই দেখে সবই বাবা তার গদির মধ্যে বসা। ডাক্তার নজরুল দেখে কয়, বাবা কেমন আছো? ভক্ত নজরুল কয়, বাবা আমি ভালো নাই, আমার না ক্যান্সার হয়েছে। অনেক দেশের চিকিৎসা করছি, আমার রোগটা ভালো হয় না। আরে আমার সখী বাবা নজরুল ডেকে কয়, ও নজরুল, ও নজরুল, তোর এই দেহটা না বলে আমারে দিয়ে দিছাস, তা আমার দেহে ক্যান্সার হইলো আমি জানলাম না কেন? আমার দেহের মধ্যে ক্যান্সার হইলো আমি কেন জানলাম না? টান দিয়া নজরুলের বুকের মধ্যে নিচ্ছে। নজরুলের স্ত্রীকে ডেকে বলে, ওই কলসের মধ্যে থেকে এক গ্লাস পানি নিয়ে আইসো। দয়াল দুইটা ভূতিয়া পানি খাওয়াই দিছে। নজরুল কয়, বাজান আমি ভালো হয়ে গেছি। আমরা ডাক্তার বিশ্বাস করি, কবিরাজ বিশ্বাস করি, কিন্তু সে কবিরাজ হলো মহাকবিরাজ, ডাক্তারের বড় ডাক্তার সে হলো যার যার দীনবন্ধু। যদি কোনো সমস্যা হয়, গুরু নাম নিয়ে, গুরু ছবি সামনে নিয়ে, গুরু নামের ধ্বনি দিয়ে গিলাসে নিজের গিলাসটা নিজে ধুইরে একটু পানি খায়, আপনার দেহের মধ্যে কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। কেন? সেই দেহটার মধ্যে
গুরুর নাম থাকে, যে দেহের মধ্যে গুরুর সহবত মহব্বত থাকে, ওই ভক্ত কখনো অকালে মরতে পারে না। ওই ভক্তকে রেখে কখনো গুরু যাইতে পারে না। ধরো ধরো ছেলো না আরে। গুরু কাউরে ফেলে যাবে না, ওই আমার আলিম চান কাউরে ফেলে যাবে না। ধরো চলো ছেড়ো না রে মন, ধরো চলো ছেড়ো না। গুরু কাউরে ফেলে যাবে না, ওই আমার হালিম চান কাউরে, হালিম চান কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। গুরু কাউরে ফেলে যাবে না। ধীর বিশ্বাস রাখো রে মোর, ধরণীতা চাঁদের চরণ। দৃঢ় বিশ্বাস রাখো রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। ওরে ধীর বিশ্বাস রাখো রে মোর, ধরণীতা চাঁদের চরণ। পার হবি হবি তুফান, ওরে পার হবি তুফান। ওরে ভক্ত পার হবি তুফান। এপারে কেউ রবে না রে মো, এপারে কেউ রবে না। অমর নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, গুরু কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না। নিতাই কাউরে ফেলে যাবে না। ও যার যার গুরু কাউরে, গুরু ভক্তের ফেলে যাবে না। গুরু নাম তরণী তাকসে দয়া নেয়ে হয়ে। গুরু নাম তো রোদে দিয়ে তাকে দিতাইতে হবে। আরে গুরু নাম তো তাকসে দয়া নেয়ে হয়ে। এমন হালিম সামকে পেয়ে, এমন হালিম চালকে পেয়ে। এমন দয়াল চাঁদকে পেয়ে। মন্ত্র কেন নিলে না তোমরা, মন্ত্র কেন নিলে না। গুরু কাউরে ফেলে যাবে না, ওই আমার দয়াল কাউরে, গুরু কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না মন, ধরো
ছেড়ো না গুরু কাউরে ফেলে যাবে না ও দয়াল গুরু কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না কলির যুগে হয়ে সদা পারে যেতে ডাকছে নিতাই কলির যুগে হয়ে সদা পারে যেতে ডাকছে নিতাই ফকির লালো বলো পড়ছ লজা ও ফকির লালো বলে বল চলো যাই ও ফকির লালো বলো পড়ছ লজা এমন দয়াল আর পাবো না আমরা এমন দয়াল আর পাবো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন গুরু কাউরে ফেলে যাবে না ধর চরণ ছেড়ো না রে মন ধর চরণ ছেড়ো না গুরু কাউরে ফেলে যাবে না যার যার গুরু কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না বাবাজি রামা ভাই রামা যে জায়গাটার মধ্যে এসেছে এটা একটা মধুর বৃন্দাবন কেমন বৃন্দাবন যে জায়গাটার মধ্যে আমার হালিম সাইজি আমাদের দুটি শিল্পীকে এনেছে কেন এনেছে এই জায়গাটার মধ্যে তার অনুষ্ঠানটা তার মা বাবার স্মরণে লালন সাইজির উৎসব যার মধ্যে মাতৃভজন পিতৃভজন নাই তার দ্বারা কখনো গুরু ভজন আশা করা যায় না আর যার মধ্যে গুরু ভজন আশা করা যায় না আল্লাহ রাসূল কত অনেক দূরের কথা বাবা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সেইটা অধিক গুরু কেবল ভজনের কামায় ওই ব্যানারটার মধ্যে মা বাবার ছবি ওই মাঝারটা ওখানে দুইটা রওজা শরীফ একটা আমার হালিম সাইজির মা আর একটা বাবা আমি একটা মঞ্চে কথা বলি প্রায় মঞ্চে এই কথাটা কই অমিত স্যার আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই ভালো একটা সন্তানের বাবা হতে চাই আমি এমন কোনো কর্মজীবনে করতে পারি নাই বাবা কিন্তু ভালো একটা সন্তান যদি হয় ওই সন্তানের মাঝে যদি আমি বেঁচে থাকি আজকে হালিম চাঁদের জন্ম তাইতে তার মা বাবার রওজা আমরা বহেতিরে এসে তাকে নাম কইতেছি আমার শুকুর চাঁদের মনির চাঁদের নাম কই কার জন্য ভালো একটা সুসন্তান জন্ম দিছে তাই তো ও বাবা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু কেবল ভজনের কামায় আরে আমার বাদল পিসাব আমার বাবা আমার হালিম চান একটা গানের কথা বলেছে আমি আসার আগে আমি যখন আসলাম তখনই বাবা বলেছে আমি সে গানটা আপনাদের মাঝে রাখবো